স্বাধীনতা আন্দোলনে অন্যতম তাৎপর্যপূর্ণ একটি ঘটনা হচ্ছে কাকরিতে সংঘটিত ঘটনা, যেটা ইতিহাসে কাকরি ট্রেন লুটের ঘটনা হিসাবে চিহ্নিত হয়ে আছে। আমরা সকলেই জানি যে ব্রিটিশ বিরোধী লড়াইকে শক্তিশালী এবং বেগবান করতে তৎকালীন সময়ে ভারতীয় বিপ্লবীদের প্রয়োজন ছিল অস্ত্র এবং গোলাবারুদ। সেই অস্ত্র এবং গোলাবারুদ কেনার জন্য প্রয়োজনীয় যে অর্থ, এই অর্থ তাদের কাছে ছিল না। ফলে সেই সময়ে বিপ্লবীরা সিদ্ধান্ত গ্রহণ করলেন যে ভারতবর্ষের সম্পদ যারা লুট করছে ব্রিটিশরা, তাদেরই সরকারি কোষাগার থেকে অর্থ লুট করে এই বিপ্লবী কার্য পরিচালনা করার জন্য গোলাবারুদ এবং অস্ত্র কিনতে হবে। তারই পরিপ্রেক্ষিতে আমরা জানি যে লখনউ শহরের কাছে এই কাকরি রেল স্টেশনে একটি ট্রেন লুটের ঘটনা সংঘটিত হয়। ব্রিটিশদের কোষাগার থেকে ভারতবর্ষের বিপ্লবীরা যারা হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশনের সদস্য ছিলেন, তারা এই ট্রেন লুটের ঘটনা সংঘটিত করে। এই ঘটনার পরবর্তী সময়ে ব্রিটিশ পুলিশ বাহিনী 40 জন বিপ্লবীকে গ্রেপ্তার করেন। তাদের মধ্যে থেকে 4 জন বিপ্লবীকে আজকের দিনে 19শে ডিসেম্বর 1927 সালে তাদেরকে ফাঁসি কাস্টে ঝুলানো হয়। তারাই হলেন রামপ্রসাদ বিসমিল, ঠাকুর রওশন সিং, আশফাকুল্লাহ খান এবং রাজেন্দ্রনাথ লাহিড়ী। এই ঘটনার মধ্য দিয়ে এটা প্রমাণিত হচ্ছে যে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে কোনো জাত, ধর্ম, বর্ণ ছিল না। আমাদের ভারতবর্ষকে ব্রিটিশদের শৃঙ্খল থেকে মুক্ত করবার জন্যে সমস্ত অংশের মানুষ, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমস্ত অংশের মানুষ এই ব্রিটিশ বিরোধী লড়াইয়ে ঝাঁপিয়ে পড়েছিল। আশফাকুল্লাহ খান ছিলেন একজন মুসলমান পরিবারের সন্তান, আর রাজেন্দ্রনাথ লাহিড়ী হচ্ছেন একজন হিন্দু ব্রাহ্মণ ঘরের সন্তান। এটাই হচ্ছে ভারতবর্ষের ঐতিহ্য। আমরা যে স্বপ্ন দেখি পরাধীন ভারতবর্ষ একটা বৈচিত্র্যের মধ্যে ঐক্যের ভারতবর্ষ হিসাবে তৈরি হবে। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায়।